গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ হাইভ, ওয়েলকাম টু নিউ ব্লগ। ভোরবেলা 4:30টার সময় যখন অনুপ বেরিয়েছে, তার মিনিট 5-7 পর থেকে প্রচণ্ড বৃষ্টি। তার মধ্যে যদি অনুপ বলল ট্রেনটা পেয়ে গেছিলো, ও ভেবে মানে ও যেখানে গেছে সেখানে আবার বৃষ্টি হচ্ছে না, কিন্তু রানাঘাটে কাল রাতে যেরকম বৃষ্টি হয়েছে, আজ ভোরবেলা থেকে মানে ওই সময় থেকে প্রচণ্ড বৃষ্টি। এখনও অবধি বৃষ্টি পড়ে যাচ্ছে, তবে এখন ঝিরিঝিরি, কিন্তু বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে, মানে স্টপ হয়নি এখন অবধি। সুতরাং বুঝতেই পারছো, গরমের হলেও দিন হলেও আজকের ওয়েদারটা টোটালি আলাদা। বেশ ঠান্ডা একটা ওয়েদার, মেঘও ডাকছে গুরুম 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 গুরুম। আদর পাশেই ঘরেই আছে, অসুবিধা নেই। ও জানি মা কোথায় থাকে আর কি, ও ঘুম থেকে উঠে সোজা মেন ওখানে চলে যায়, মানে আমার কাছে চলে আসে। চলো শুরু করি আজকের দিনটা। আজকে আবার একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে নতুন গাড়ি হাইওয়ে গল্প। একটা সময় যখন চাকরি করতাম, ভাবতাম এটাই বোধহয় আমার জীবন। ভোরে ওঠা, রান্না করা, টিফিন গোছানো, ট্রেন জার্নি, অনুপের সাথে হাতে হাত ধরে অটো ধরার জন্য দৌড়াদৌড়ি, বোর্ড, চক, ডাস্টার, খাতার পর খাতা, ইনিশিয়াল, ডিপার্চার, কলিগ। হঠাৎ সবটা নিমেষে চেঞ্জ। না, কারো কথায় নয়, সিদ্ধান্ত সম্পূর্ণ আমার নিজের ছিল। আমি বরাবর চ্যালেঞ্জ নিতে ভয় পাইনি। হ্যাঁ, এই সিদ্ধান্তটা চ্যালেঞ্জিংই ছিল, কিন্তু প্রায়োরিটি লিস্টের প্রথম নামটা আমি আদর ছাড়া যে কিছু লিখতে পারিনি। নইলে তো দুলবেন না, তার জন্য তো দেখো আমি ওপরে চললে কাউকে আমাকে পেছন থেকে ঠেলতে হয় না, কারণ আমার পাটা মেঝেতে লেগে রয়েছে। যতক্ষণ জানবে তোমার পা মাটির সাথে আছে, তোমার কারোর হেল্প লাগবে না। যে মুহূর্তে তোমার মাটি থেকে পা উঠে যাবে উপরের দিকে, তখন তোমার অন্যের হেল্প লাগবে। তার জন্য পা সব সময় মাটিতে রেখে চলবে, সব সময়। তাহলে তোমার কখনো কারোর হেল্প লাগবে না, বরং তুমি অন্যকে হেল্প করবে। কেমন? এই কথাটা আমার দাদু সব সময় বলতেন, রায়কিশোরী, যতই চাকরি করো না কেন, পা যেন মাটিতে থাকে। কি হয়েছে? এখান দিয়ে এরকম দেখতে পাচ্ছি না। শিরা শিরা। শিরা। বাহ, আর আমি যেন গাছে আর আমি জন্য খাবো না। আমি আর করবো। আমি একটু ঝুল ঝাড়ু দিয়ে করবো, মা করে দিন আমি নিজে নিজে এখানে ঝুল ঝাড়ু বেশি আমার ওপরে থাকতো, দেখলে তো ওপরে থেকে পড়লো ধপাস করে। যাই হোক, ওটা তোমরা দেখো নি, ওটা পরিষ্কার করতে গিয়ে পড়লো। এইটার ভেতরে মাটি করে একটা পোকা কত লার্ভা পেরেছে দেখো। আমি ওটাকে পরিষ্কার করতে গিয়ে, আমি তো কোথাও ভাবলাম বলতার বোধহয়, আমি জানি না। এই দেখো, দেখেছো কত লার্ভা এর মধ্যে, ওটার মধ্যে ছিল। কিসের লার্ভা আমি জানি না বাবা। যাই হোক, তো ওগুলোকে এবার পরিষ্কার করে বাইরে ফেলতে হবে, নাহলে আদর আগে সবার আগে ট্যাপ করবে। আচ্ছা দাঁড়াও বাবা। জানি তোমরা অনেকেই হয়তো বলবে, তা বলে কি কেউ বেবি থাকলে চাকরি করে না? নিশ্চয়ই করে, তবে সবার ক্যাপাসিটি তো সমান হয় না বলো। আমার কাছে আমার স্টুডেন্টরাও আমার সন্তানের মতো। রোজ সকালে যে মিষ্টি ফুলের মতো মুখগুলো হাসি মুখে গুড মর্নিং ম্যাম বলতো, সিঞ্জিনি আনা সেই লাল ফুল, সিদ্ধার্থর দুষ্টুমি, শ্রেষ্ঠার ও ম্যাম তুমি এত মিষ্টি কেন জাতীয় প্রশ্ন, আজও যে সপ্তক টিচার্স ডে উইশ করতে ভোলে না, আমি যে তাদের আমার সবটুকু দিতে পারতাম না, আমি যে নিজের কাছেই ছোট হয়ে যেতাম।
আমার কাছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো এখন বড্ড বেশি দামি, হিরে জহরত সব কিছুর থেকে। এগুলোর এতটুকু আমি হারাতে চাই না। আর কদিনই বা বলো, এই তো সেদিন কতটুকু ছিল ছানাটা আমার, এখনই কত বড় হয়ে যাচ্ছে, যেন চোখের পলক ফেলছি আর বছরের পর বছর কেটে যাচ্ছে। আমি চাই প্রত্যেকটা মুহূর্ত যেন আদর তার মাকে সবটা পায়, আর আদরের মা আদরকে। আমার কাছে ভালোবাসার ডেফিনিশনটা কিন্তু একেবারে অন্যরকম। আমার কাছে প্রাপ্তি অপ্রাপ্তি এসবের মধ্যে ভালোবাসা নয়, আমার কাছে টুকরো টুকরো মুহূর্ত ভালোবাসার সাক্ষী। এই যেমন আজ বিকেল থেকে প্রচণ্ড পেটে ব্যথা, তাই আমাকে একটুখানি মন ভালো করে দেওয়ার জন্য দেখো সকাল থেকে খাটাখাটনির পর অনুপ বাড়িতে এসেই চিকেন রাঁধতে বসেছে। এই অনুপ করে ফেলেছে আদরের রাতের পিস পাস। হ্যাঁ, এই খাবারটার নাম পিস পাস, অ্যাকচুয়ালি এটা চিকেন দেওয়া খিচুড়ি। দারুণ টেস্টি হয় দেখতে, যদিও অতটা খুব একটা যে সুদৃশ্য তা নয়, কিন্তু ওই যে সব সময় দর্শনদারি তারপর গুণ বিচার করলে হয় না, কখনো কখনো আগে গুণ বিচারটাই জরুরি হয়ে পড়ে। কি খাবি? এটা কবে একটু ফু করে দাও না। ফু করে দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা শুধু কিন্তু আদরের একার না, ওর পাপারও ভাগ আছে। আর এই যে এটা আমাদের চিকেন, এতে ঝাল আছে। এটা তো ঝাল চিকেন, একটু খাই দাও না, একটু খেয়ে দিই। এটা তো ঝাল চিকেন। খেয়ে দিই। আচ্ছা ঠিক আছে, খাবে। বসে পড়ো। এইভাবেই ভালোবাসার শহরে নেমে আসে রাত, আবার একটা নতুন ভালোবাসার দিন শুরু হবে বলে।